দেখুন, এখানে দীর্ঘদিন ধরে প্রায় 20 বছরেরও বেশি এখানে একটা গুরুদেবের আবক্ষ মূর্তি ছিল। তো এটা সেই থাকা জায়গাটায় নতুন করে একটা সংস্করণ হয়েছিল। তো সংস্করণ হওয়ার পরে যখন এটা নিয়ে কথা জানা যায় যে না, এটা বিশ্বভারতীর 100 গজ দায়রার মধ্যেই আছে, তো তখন স্বাভাবিক সেই হিসাবে সেটা সরিয়ে নিতে হবে। আর এমনিতেই গুরুদেবের মূর্তি বা থাকলো না থাকলো সেটা নয়, গুরুদেব সারা বিশ্বের মানুষের, বিশ্বভারতীর মানুষের, বীরভূমের মানুষের মনের মধ্যে আছেন। বিশ্বভারতীতে একটা প্রচলন আছে যেখানে কোনো মূর্তি থাকবে না, তো সেটাতে, এবং এটা বাফার জোন হিসাবে রয়েছে, সেটা কি বলছেন? সেটাই তো বলছি যে এটা তো দীর্ঘ প্রায় 20 বছর ধরে ছিল, তো হঠাৎ করে তো এই মূর্তিটা এসে যায়নি। তো সেটারই একটা সংস্করণ হয়েছিল। সংস্করণ হওয়ার পরে জানা গেল যে বিশ্বভারতীর এটা যে 100 গজ দায়রা তার মধ্যেই আছে। তখন তো মেপে জোপে আর এটা করা হয়নি, পরে জানা গেছে, তাই সরিয়ে নেওয়া হচ্ছে। এই মূর্তিটা এখন কোথায় বলবো? এই মূর্তিটা এখন আমাদের এটা আরতির মোড়, ওখানে একটা হচ্ছে তো সৌন্দর্যকরণ, তো সেখানেই গুরুদেবের মূর্তিটা বসবে পৌরসভার। আপনার নাম? জামশেদ আলী খান।